সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। যারা আপনারা পুরানো দিনের সেই ক্লাসিক ফটো ভিউ একটা মিস করছেন, এই ভিডিওটা আসলে তাদের জন্য। যারা চাচ্ছেন যে কিভাবে এই পুরানো যে ফটো ভিউয়ারটা আছে, যে ক্লাসিক ফটো ভিউয়ারটা ইউজ করবেন, শুধু আজকের টিউটোরিয়ালটা শুধু তাদের জন্য, কিভাবে এটা ইনস্টল করবেন, এটা ব্যবহার করবেন। এটা সাধারণত উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এ মাইক্রোসফট থেকে এটা লক করে আছে, কিন্তু এটা এখনও আছে। এটা ইউজ করতে হলে আমরা কি করতে হবে, রেজিস্ট এডিটের মাধ্যমে এটা ফিরে আনতে হবে। তো আমি আমার ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, যে এখানে আপনারা যদি যান উইন্ডোজ ট্রাবল শুটিংয়ে, এখানে দেওয়া আছে উইন্ডোজ ফটো ভিউয়ার ক্লাসিক, যেটা আগে সাধারণত উইন্ডোজ 10, উইন্ডোজ 7 এবং 8-এ আমরা যেটা ইউজ করছিলাম। তো এটা এখান থেকে ক্লিক করলে আমি রেজিস্ট্রি ফাইলটা দিয়ে দিছি, আপনাদের সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, সহজে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অটোমেটিক এটা ডাউনলোড হবে। আর ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমরা এখানে যাব, ডাবল ক্লিক করব, তারপর ডাবল ক্লিক করব। এই দেখেন এই রেজিস্ট্রি এডিটটা এখানে এডিট করে দেওয়া আছে, যাতে আপনারা এটা অন্যান্য ওয়েবসাইট থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন, অথবা চ্যাটজিপিটির মাধ্যমে এটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি চ্যাটজিপিটির মাধ্যমে এটা ক্রিয়েট করে রাখছি আপনাদের জন্য। তো জাস্ট ডাবল ক্লিক করবেন, তারপরে এখান থেকে এটা রান করবেন কি নাম, কারণ এই ভার্সনের জন্য আমরা সাধারণত এরকম ফটো ভিউয়ারটা দেখি, যে এটা আসলে উইন্ডোজ 10 এবং 11-এর জন্য এটা থাকে। কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমাদের যে আগের যে ফটো ভিউয়ারটা আছে, আমরা যাতে ওইটা ইউজ করতে পারি, যে এটা আছে এটা যাতে আমরা ইউজ করতে পারি। তবে ডাবল ক্লিক করার পরে আমরা আবার ইনস্টলেশনে যাই। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে এটা রান করে দিই। তারপরে এটা আমরা অ্যালাউ করবো কিনা রেজিস্ট্রিতে, ইয়েস। তারপর এটা আসলে কি আমরা রেজিস্ট্রিতে অ্যাড করবো কিনা, যদি করতে চাই তাহলে ইয়েস। তবে এটা রেজিস্ট্রিতে অ্যাড হয়ে গেছে, এখন আমরা এটা দেখতে পারবো। তো এটা দেখার আগে আমি আরেকটা দেখাই, যেটা হলো আমরা মাইক্রোসফট স্টোর থেকে আমরা ক্লাসিক ভিউ আরেকটা ডাউনলোড করে নিতে পারবো। এটা কোন জায়গায় ডাউনলোড ছাড়া, রেজিস্ট এডিট ছাড়া এটা আমরা পাবো। কিন্তু এটা দেখাবে আপনাদেরকে উইন্ডোজ এক্সপির ফটো ভিউয়ারটা, আর আমরা এটা দেখাচ্ছি যে যেটাই মাত্র দেখালাম, এটা দেখাচ্ছে যে উইন্ডোজ 7 এবং 8-এর ফটো ভিউয়ারটা। এটাতে অনেক সুবিধা থাকে। তো আমি দেখাচ্ছি আগে ওটা ইনস্টল করে, যে আমি মাইক্রোসফট স্টোরে যাব, যাওয়ার পরে এখানে দ্য ক্লাসিক ফটো ভিউয়ার, ক্লাসিক ফটো ভিউয়ারটা দেখি। এই যে দেখেন, এটা হলো ফ্রি। আমি জাস্ট এখানে ক্লিক করব, এখান থেকে আমরা এই যে এখানে গেটে ক্লিক করলে ইনস্টল হওয়া শুরু করবে। যে এখানে দেখাচ্ছে এটা আর এটার মধ্যে পার্থক্য আছে, সে পার্থক্যটা আপনাদের আমি আগে ইনস্টল করে নেই। গেটে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে, আমি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটা ওপেন দিই, ওপেন দিলে পার্থক্যটা দেখাই। ধরেন আমি যে কোনো একটা ইমেজ এখানে ওপেন দিলাম, দেখেন এটার পার্থক্য হলো আসলে এটা এখানে লেখা আছে উইন্ডোজ এক্সপি ফটো ভিউয়ার। এটার মধ্যে কিন্তু অনেক আমাদের যে মেনুটা থাকে এটা নাই, এটা হলো উইন্ডোজ 7 এবং 8-এর ফটো ভিউয়ারটা। তো আমরা চাচ্ছি যে যারা এটা চাচ্ছি, এটা যদি আমরা চাই তাহলে রেজিস্ট্রি এডিটের মাধ্যমে আমার ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, রেজিস্ট্রি এডিটের মাধ্যমে এটা পাবেন। আর যদি আমরা এটা চাই, সাধারণত মাইক্রোসফট স্টোর থেকে এখানে ক্লাসিক ফটো ভিউয়ারটা লিখলে আপনারা এখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো এটা দুইটা পদ্ধতি। এখন যদি আমি চাচ্ছি যে দেখেন, আমি যে একটু আগে ইনস্টল করলাম যে উইন্ডোজ 7 ফটো ভিউয়ারটা, যেটা হলো আমার রেজিস্ট্রি এডিটের মাধ্যমে, সেটা আমি দেখি। এখানে যে কোনো একটা সব ইমেজের মধ্যে ক্লিক করে, এখান থেকে বেরিয়ে আসছে, ইমেজের মধ্যে ক্লিক করে এটা উইন্ডোজ এয়ারটা আমি রাখছি। আমি যে কোনো একটা ইমেজের মধ্যে রাইট বাটন ক্লিক করলাম, ওপেন উইথ, এখান থেকে চুজ অ্যানাদার অ্যাপস। এখান থেকে আমরা এই দেখেন উইন্ডোজ ফটো ভিউয়ারটা, এটা যদি আমরা সবসময় ডিফল্ট হিসাবে রাখতে চাই তাহলে অলওয়েজে ক্লিক করব। আর যদি না চাই, আমরা শুধু একবারের জন্য ওপেন করবো, তাহলে জাস্ট ওয়ান্স। তা আমরা ডিফল্ট হিসাবে যদি রাখি, তো অলওয়েজ দেই, দেখেন এখানে আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন পার্থক্য দুইটা, দেখেন সবগুলো পার্থক্য। এটা হলো উইন্ডোজ 11, এটা উইন্ডোজ 7-এর, আর উইন্ডোজ এক্সপির। এখন আপনাদের যেটা আপনারা পছন্দ করেন, যদি আপনি এটা পছন্দ করেন তাহলে রেজিস্ট্রি এডিটের মাধ্যমে যেতে হবে। এটা হলো মাইক্রোসফট স্টোর থেকে।
আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের অনেক উপকার হয়েছে। যদি যাদের উপকার হয়েছে তারা অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেন। আমি আরও পরবর্তী আমার উইন্ডোজ 11-এর ছোটো ছোটো টিপস এবং টিউটোরিয়াল দেব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।